নবীর খেদমতে উনি অনেক সম্মানিত হয়েছেন। ওই দিক দিয়ে এই মহাবাণী ছড়তে ছড়তে যেই মাত্র একজন কৃতদাসের দ্বারা ওই সময় দাসের প্রচলন ছিল, দাসে যারা আবু বকরের কানে এই কথাটা পৌঁছলো যে একজন নবী নাকি এসেছে, উনারই বন্ধু ছোটকালের বন্ধু মুহাম্মদ সে নাকি নবী হয়েছে। তার কথাগুলা যখন মনোযোগ দিয়ে শুনলো, উনি বলেন না না, ওয়ারাকা বিন নৌফল থেকে আমি যেমন যেমন শুনেছি যে সুন্দর বংশ থেকে এমন এমন নবী আসবে, প্রত্যেকটা ভবিষ্যদ্বাণী মিলে গেছে। সত্যই আমার বন্ধু, উনি সত্য নবী, দুজাহানের বাদশা নবী হিসেবে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। এই কথা শুনে বয়স্কদের মধ্যে আমার নবীর ছোটকালের, বাল্যকালের, যুবকালের, বয়স্ককালের সদা সর্বদার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে নবীর দরবারে আসলেন, ডাক দিয়ে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো হইলেন সত্য নবী। আপনার কথা আমি আগে থেকে এই জ্যোতিষ ওয়ারাকা বিন নৌফল সহ যত বড় বড় জ্যোতিষ আছে তাদের কাছ থেকে শুনেছি। আমার আগের ধর্মের মহাবাণী যারা আছে, যত কিতাব আছে, প্রত্যেক কথাই পেয়েছি আপনি হইলেন সত্য নবী। আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি কোরআনে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। আমার মতো নিদান কালে লয়েন গকুলে দিদার দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একসাথে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও প্রাণের বাবারা ভাইরা, ও প্রাণের সুন্নি বাবারা, শুনেন, আমার আপনার নবী ইসলামের বাণী দুনিয়াতে কেমন ভাবে প্রেরণ করেছেন। আজকে তো দেখা যায় কথা না মানলে জোরাজুরি করে মানাইতে চায়, বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করতে চায়, কিন্তু নবীজি এমন ভাবে নয়, সুন্দর ধর্ম বর্ণ, সুন্দর আচরণের দ্বারা, মহাবাণী কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার ঘর কাবা ঘরের মধ্যে আজ থেকে আর বাতিল ধর্মের কাজকর্ম চলবে না। নবী গো, আপনি অনুমতি দেন, আজ থেকে এই কাবা ঘর থেকে আমরা ইসলামের মহাবাণীগুলো দুনিয়াতে চতুর্দিকে ছড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর শান কেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন। এই জন্যই তো নবীজি নিজে কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আমার সাথে থাকতে থাকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে এমন এলেম এসেছে যে আমি নবী হইলাম তামাম কুল কায়নাতের এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ বলেন। আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। সুবহানাল্লাহ বলেন না। হাই হাই হাই, এই কথা কে বলেছেন? আমার স্বয়ং নবী ওনার পাক জবানে ঘোষণা করে দিয়েছেন যে আমার আহলে বায়াতকে, পাকে পাঞ্জেতনকে, প্রত্যেক সাহাবীদেরকে মানতে হবে। আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলেন আজকে ওই মূর্তিগুলো ভেঙে ফেলবো, ওই ঘরের মধ্যে গিয়ে আমরা ইসলামের মহাবাণীগুলো নামাজ পড়ে পড়ে তাদের কাছে পৌঁছে দিব। নবীজি বলেন, ঠিক আছে চলো, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, তবু আমরা ইসলামের বাণীগুলা আজ থেকে আল্লাহর পবিত্র ঘর কাবা ঘর থেকেই পৌঁছাবো। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়
প্রাণের বন্ধুরা বাবারা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অনুমতি নিয়ে মূর্তিগুলা ভাঙা শুরু করে দে। কিন্তু অনেক বড় বড় উচ্চা কতগুলা মূর্তি নিজ হাতে তারা বানাইলো, এগুলা উনি নাগাল পাইতেছেন না, এগুলা উনি ভাঙতে পারতেছেন না। এই জন্য বলেন নবী গো, সব মূর্তি ভেঙে ফেললাম, এই বড় উঁচা মূর্তিটা ভাঙতে পারতেছি না, আপনি আমার কাঁধের মধ্যে উঠে এই মূর্তিটা নিজ হাতে ভেঙে দেন। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার পর আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলে, ও আলী শুনে রাখো, আমি নয়, আমার ভর তুমি সহ্য করতে পারবা না, তুমি আমার কাঁধের মধ্যে উঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়ালেন, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার জীবন আপনার কদমে কুরবান, আমার জান আপনার কদমে কুরবান, আমার পাও কিভাবে আপনার কাঁধ মোবারকের মধ্যে রাখবো গো নবী, আপনার ধুলা তো আমার চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না। হাই হাই হাই, সাহাবায়ে কেরামের আকীদা। আর বাতিলের গোষ্ঠীরা কি বলে যে নবী তো আমাদের মতো। নাউজুবিল্লাহ বলবেন না। ও নবী, এই কদম কিভাবে আপনার কাঁধ মুবারকের মধ্যে রাখবো, যেই দেহর তুলনা হতে পারে না, যেই মাথার চুল মুবারক থেকে পায়ের পাতা পর্যন্ত নূর, ওই দেহের মধ্যে আমি কিভাবে আমার এই পাটা রাখবো? নবীজি বলেন, আলী ও আলী, তুমি আমার ভর সহ্য করতে পারবা না, তুমি আমার কাঁধের মধ্যে উঠো। কোন মতান্তরে বলে নবীজি উঠলেন, উঠার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর সহ্য করতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি আমার কাঁধে থাকতো এত ভারী যে আমি দুনিয়ার জমিনের মধ্যে ডেবে যেতাম। আবার কোন মতান্তর বলে নবীজি উঠে নাই, নবীজি যখন বারবার অনুরোধ করতেছেন, আলী তুমি উঠো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। উঠার পর নবীজি বলতেছেন, ও আলী এবার তুমি মূর্তিটা নাগাল পাইতেছো কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও দুনিয়ার উম্মত শুনে রাখো, নবীজি জিজ্ঞেস করতেছে আমি মূর্তিটা নাগাল পাইতেছি কিনা, কিন্তু কেমন নবী, যে নবীর কাঁধ মুবারকের মধ্যে আমি উঠা মাত্র আমি দেখি নবীজি যদি অনুমতি দেয় আমি চন্দ্রটা আমার হাতের মধ্যে আনতে পারবো। নবীজি যদি বলে আমি তারকা আমার হাতের মধ্যে আনতে পারবো, আমি যেন আকাশটা নাগাল পেয়ে যাচ্ছি। একটা আঘাত দিয়ে মূর্তিটা ভেঙে ফেললো। এবার মূর্তিগুলি সরিয়ে ওনারা ইসলাম ধর্মের দাওয়াত দিতে শুরু করতে লাগলো। ওই দিক দিয়ে কাফিরের দলেরা, বাতিলের দলেরা, আল্লাহর নাফরমানের দলেরা তারা তেলে বগিনে জ্বলে উঠতে লাগলো, পরামর্শ করতে লাগলো কি ব্যাপার, মুহাম্মদ সে তো দেখতেছি নতুন ধর্মের প্রচার শুরু করে দিতেছে। নাউজুবিল্লাহ বলেন না। সত্য ধর্ম কেটে তারা বাতিল ধর্ম বলে ঘোষণা করে আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পর্যন্ত এত খারাপ চিন্তাধারা তারা করতে লাগলো। আবু জাহেল আমার আপনার নবীকে অসংখ্য অত্যাচার করতে শুরু করে দিল। কি ব্যাপার ও ভাতিজা, কেন তুই আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানে লাগাইয়া নতুন ধর্মের প্রচলন শুরু করতেছ? নাউজুবিল্লাহ বলেন না। তোকে আমি অনুরোধ রাখি তুই আমাদের ধর্মের মধ্যেই থাক। আমার নবীজি বলেন, না চাচা, আমি সত্য ধর্ম নিয়ে, মহান আল্লাহ যিনি তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, না আল্লাহ হলেন এক, তার তো কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, তিনি সবকিছু সৃষ্টিকর্তা, তার সাথে তিনি কারো মুখাপেক্ষী নন, কারো সমকক্ষ নন, লা শারীকা লাহু। ওই আল্লাহকে আপনিও মেনে নেন, আপনিও হেদায়েতের পথে এসে যাবেন, আপনিও আল্লাহ তাআলার কাছ থেকে উচ্চ উচ্চ যেই সীমানা, যেই উপহারের কোনো সীমানা নাই, যেই উপহারের কোনো তুলনা নাই, এই সবচেয়ে বড় উপহার জান্নাত আপনিও পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল সে ধর্ম গ্রহণ করতেছে না, সে আরো বরং ধর্ম আমার নবী ধর্ম আগের ধর্মে আসতেছে না। এই কারণে সে মিটিং ডাকলো যে ভাতিজা মোহাম্মদ যখন আমাদের বাপদাদা ধর্মের চুনকানে লাগাইতেছে, শত অনুরোধ করার পরও সে নতুন ধর্মের প্রচার করতেছে, তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না। হাই হাই হাই, কেমন বেহেদায়েতের মধ্যে ছিল, কেমন নাফরমান ছিল নবীজির চাচা হইয়া। আবু জাহেল নবীজির বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিটিং মিছিল ডাকতে শুরু করে দিল। এদিক দিয়ে
নবীজি যখন বদর যুদ্ধের আগে নবীজি যখন গুহার মধ্যে গিয়ে গভীরভাবে নিমগ্ন ছিলেন, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত ছিলেন। এমন গভীর দেন, আমরা তো শুধু দুনিয়ার চিন্তায় লিপ্ত থাকি, একটু আল্লাহর চিন্তা করি না। কিন্তু নবীজি বলেছেন, দুনিয়ার বান্দারা, যেই আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর ধ্যান করো। কিভাবে আমরা দুনিয়াতে আসলাম, কতদিন থাকবো, আবার একদিন আল্লাহর ডাকে চলে যেতে হবে, ঠিক কি না? সংক্ষিপ্ত সময়টা কেমন কইরা কাটাইতেছি, এই পরীক্ষার হল, এই ক্ষেতের মধ্যে কি চাষ করতেছি, এই চিন্তা বান্দারা করো। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার নিয়ামত বাড়ায় দিবে, তোমার জন্য চির সুখের স্থান জান্নাত আল্লাহ বানায় রাখছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বাইরা রে, আমার আপনার নবী কেমন নবী, গুহার মধ্যে নামাজ আদায় করে গভীর ধ্যানে মগ্ন আছেন, আল্লাহ পাকের জিকির করতেছেন, আল্লাহ পাকের নিকট খাস গায়েবী সাহায্য কামনা করতেছেন। ঠিক এমন সময় অত্যাচারী কাফির জালিম